আমরা আরম্ভ করে দেব সারের প্রক্রিয়া। 4 ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া। তারপরেই 9 তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে। তারপরেই সব অবজেকশন নিয়ে 31শে জানুয়ারি বেরিয়ে যাবে। যার অবজেকশন তার হিয়ারিং হয়ে যাবে 31শে জানুয়ারির মধ্যে শুনানি। আর তারপরেই 7ই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে। আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না, এটা হতে পারে না, কারণ যে প্রক্রিয়া আগে প্রায় 2 বছর সময় লেগেছে, সেই প্রক্রিয়া হঠাৎ 1 মাস 2 মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায়। যে খসড়া তালিকা 9 তারিখ বার করার কথা ছিল 9ই ডিসেম্বর, সেটা 16ই ডিসেম্বর। যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল 31শে জানুয়ারি, সেটা হয়ে গেল 7ই ফেব্রুয়ারি। আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে? 7 তারিখ বলেছিল 14ই ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডেতে। তো বুঝুন এখন, তাহলে স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা, যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে, এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি? জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল। এত 40 জনের ওপর যে মারা গেল, তার দায়টা কে নেবে? রক্তের দায়, হাতে রক্ত কার লেগে? স্বীকার তো করে নেওয়া হলো সময়সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল। তাহলে এর উত্তরটা কে দেবে যে এতজন মানুষকে যে আমরা হারালাম? তাহলে সেই কথাটা কে এর জবাব দেবে মানুষের কাছে? প্রান্তিক মানুষ তারা এই আতঙ্কের শিকার হয়েছে। কখনো বাংলাদেশে চলে যাবেন, বাংলাদেশের মানুষ, সীমান্তবর্তী এলাকা যেন খালি আমাদের বাংলা আর কোথাও নয়। আবার কখনো রোহিঙ্গা, বাবারে বাবা। 9 থেকে 16, তার মানে ওরা স্বীকার করছে যে ওদের ওইটুকু সময়ের মধ্যে এটা করা সম্ভব না। আমরা আবার এটাও বলছি এই 1 সপ্তাহের মধ্যেও এটা করা সম্ভব নয়। এর জন্য আরো অনেক বেশি সময় দরকার, যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ন্যূনতম 2 বছর দরকার সঠিকভাবে ভোটার লিস্টটা ঠিক করার জন্য। মানুষ যেভাবে দিশাহারা হলেন, পরিণামে বিএলও তাদের কিছু প্রাণ গেল, সাধারণ ভোটারের কিছু প্রাণ গেল। বাধ্য হলেন নির্বাচন কমিশন স্বীকার করে নিতে যে তারা তাদের কাজটা সম্পূর্ণ করতে পারছেন না। তাই তো 7 দিন বাড়ালেন। কি অসুবিধে ছিল? আপনাদের সম্মান কোথায় ব্যাহত হতো? আপনারা আরো 21 দিন সময় বাড়িয়ে দিন, অর্থাৎ 1 মাস সময় বৃদ্ধি করুন এবং প্রত্যেক দিন এবং একটি নির্দিষ্ট সময় 7 দিন অন্তর আপনারা জানান যে ডেড ভোটারের তালিকা কি। বাংলার মানুষ জানতে চায়। আপনারা জানান স্থানান্তরিত ভোটারের তালিকা কি। আপনারা জানান যে ভোটার যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ভোটারের তালিকা কি। পরিসংখ্যান কেন আপনারা আপডেট করছেন না? ডিজিটাল সিস্টেমে এত বড়াই করেন, আর সেই জায়গায় আপনারা এইগুলোকে আপডেট করবেন না কেন? আমরা তাই জানতে চাই। 1 সপ্তাহ সময় বাড়িয়েছেন, এতে তাদের অবজারভাররা ভালো করে কাজ করতে পারবেন, আরো বেশি স্ক্রুটিনি করতে পারবেন, সেটা তো ঠিক আছে। কিন্তু আমার মনে হয় জ্ঞানেশ কুমারজি নিজে পশ্চিমবঙ্গে আসা প্রয়োজন আছে, পুরো টিম নিয়ে তিনি আসবেন। আর পারলে সঙ্গে যারা বিরোধিতা করছেন দিল্লিতে তাদেরও আমন্ত্রণ জানান। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আসুন। আরো যারা বিরোধী এদিকে ওদিকে অস্তিত্বহীন হিসেবে এখানে বিরোধিতা করছেন তাদেরও সঙ্গে করে নিয়ে গিয়ে প্রথম চা খাবেন অজিত চৌধুরীর বাড়ি। মুর্শিদাবাদের অবস্থাটা কি একবার দেখুন। আজকে শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। কাল পর্যন্ত একজন 2 সন্তানের পিতা ছিল, হঠাৎ দেখা গেল তার 8টি সন্তান। কিভাবে চলবে? কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে এমন হিসাব নিকাশ করেছে তৃণমূল কংগ্রেস যে মায়ের থেকে মেয়ের বয়স বেশি হয়ে গেছে, এই তথ্যও আছে। তো কিভাবে বিএলওরা
চাপের মুখে কাজ করছেন, কিভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সিও অফিসকে কোন পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে, সিও নিজে কি অবস্থায় আছেন, আর বিভিন্নভাবে কি করে তৃণমূলের কাছে তারা স্যারেন্ডার করতে বাধ্য হচ্ছেন, সেটা তো গণেশ কুমার দিকে খতিয়ে দেখতে হবে। 12 রাজ্যে এসআইআর চলছে, কোথাও কোনো সংবাদপত্রে অন্য কোনো প্রদেশ নিয়ে কোনো নাম নেই, কোথাও দূরদর্শনে কোনো দর্শনে অন্য কোনো প্রদেশের আলোচনা নেই, শুধুই পশ্চিমবঙ্গ। তার কারণটা কি? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কোথাও, যেখানে রোহিঙ্গাও ভোটার লিস্টে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও ভোটার লিস্টে, ফাঁকা জমিতেও মানুষ ভোটার লিস্টে। একজন তো গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা 8 জায়গায় নাম তুলে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।